নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের দেবীর স্বপ্নদেশে শুরু হলো ব্রহ্মবাড়ির মনসা পুজো, বারাসাতের অতি জাগ্রত মা মনসা পুজোর কাহিনী, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার সোহম রায় আমাকে প্রদান করেছেন। তথ্যটি তার মামাবাড়ির সুপ্রতিষ্ঠিত শ্রী শ্রী মনসা মন্দির সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য সোহম রায়কে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ব্রিটিশদের দেশ ছাড়ার পর যখন ডিভাইড অ্যান্ড রুল প্রথা চালু হলো, তৎকালীন পূর্ব বাংলাদেশ থেকে হাজারে হাজারে মানুষ পশ্চিমবঙ্গে আসতে লাগলেন। এর ফলে অনেককে হারাতে হলো তাদের পৈতৃক ভিটে, বহুমূল্য গচ্ছিত সম্পদ এবং অর্থ। এমনইভাবে সকল সম্পত্তি ছেড়ে স্ত্রী, পুত্র ও কোলে কন্যাকে নিয়ে স্বর্গত কৃষ্ণকান্ত ব্রহ্মকে চলে আসতে হলো এই পশ্চিমবাংলার বারাসাত শহরে। প্রথমে অতি কষ্টে সংসার চলত। কৃষ্ণকান্ত বাবুর ১৩ বছর বয়সী ছেলে শ্রী অনিলচন্দ্র ব্রহ্ম বাবাকে সাহায্য করতেন নানাভাবে। সাহায্য করতে গিয়ে তার পড়াশোনাটাও ঠিক করে হলো না। কালক্রমে তাদের অবস্থার উন্নতি হয়। বাজারে দোকান দিয়ে ভালোই পরিবারের দিন কেটে যায়। সুখী দম্পতির আরও একটি সন্তান জন্মগ্রহণ করে। যাই হোক, এমনই একদিন কৃষ্ণকান্ত বাবু স্ত্রী শ্রীমতী জীবনবালা দেবীর স্বপ্নে দেবী মনসা দেখা দেন এবং বাড়ির সামনে মনসা গাছতলায় তার মন্দির প্রতিষ্ঠার আদেশ দেন। দেবীর আদেশ খণ্ডাবে কার সাধ্য? প্রথমে টিনের চাল দিয়ে ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করে ঠাকুর এনে পুজো করার সিদ্ধান্ত হয়। মাটির মূর্তিতে মনসা পুজোর দিন প্রাণ প্রতিষ্ঠা এবং পরের বছর একই দিনে বিসর্জন। সেই থেকে দেবী সকলকে সাপের ভয় থেকে মুক্ত করেছেন। তার প্রায় ২০ বছর পর দেবীর মন্দিরের পুনর্নির্মাণ করা হয় এবং দেবীর একটি সিমেন্টের মূর্তি গড়ে দেওয়া হয়। এই মন্দির নিয়ে জড়িয়ে রয়েছে অনেক গল্প। একবার তার মা মানে সোহম রায়ের মা শ্রী অনিলচন্দ্র ব্রহ্মের ছোট্ট মেয়ে ঘুমাচ্ছেন। এমন সময় একটি সাপ তার মাথার ওপর এসে বসে। মা মনসার নাম নিতেই সেই সাপটি চলে যায়। এই মন্দিরে কোনো পূজারি ছিল না। তার মায়ের সেজ পিসি পুজো করতেন। এখন তার অসুস্থতার কারণে পুরোহিত এসেছে। এই মন্দিরে পুজো করতে কোনো মন্ত্র লাগে না, লাগে শুধু ভক্তি আর বিশ্বাস। দেবীকে ভালোবেসে মা বলে ডাকলেই দেবী তার মনস্কামনা পূরণ করেন। এখন অনিলবাবুর ভাইয়েরা মন্দিরের দায়িত্ব গ্রহণে আছে। দাদুর বয়স হয়েছে, তাই তিনি এখন ঘরেই থাকেন। দেবী মনসা এখানে চতুর্ভুজা, সর্প এবং বরাভয় হস্তে ত্রিনেত্র সদা উন্মোলিত রেখে ভক্তদের সর্পভয় থেকে বিনাশ করেছেন। দেবীর মূর্তির পাশে বেহুলা ও লক্ষিন্দরের মূর্তি রয়েছে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও তো পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।